নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 1 এপ্রিল মানে 1/4/2026 ভারতীয় ইনকাম ট্যাক্স রুলে অদল বদল হয়ে গেছে। আজ থেকে পুরনো আইন সব ক্যান্সেল হয়ে গেল ইনকাম ট্যাক্সের। নতুন কর ব্যবস্থা চালু হলো। কি চালু হলো, কি চেঞ্জ হলো, এক নজরে আমি আপনাদেরকে বলছি। যদি জানতে চান, বুঝতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখুন। আজ মানে বুধবার শুরু হচ্ছে 2026-2027 অর্থ বছর। হ্যাঁ না 1/4/26 থেকে 31/3/2027 মানে 31শে মার্চ 2027 সাল পর্যন্ত একটা ইয়ার এন্ডিং হয়। চলতি বছর থেকে বেসরকারি কর্মচারীদের পে স্লিপ থেকে শুরু করে চাকরি বদলের ক্ষেত্রে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্টের নিয়ম কি বদল এসছে, পাশাপাশি আয়করদাতারা নতুন অর্থ বছরে কি একাধিক সুবিধা পেতে চলেছে, সেগুলো এর মধ্যে আছে। দেখুন ভিডিওটা। প্রথম হচ্ছে পে স্লিপের বদল। যারা চাকরি করছে, কি হচ্ছে, গত কয়েক দশক ধরে দেশের বেসরকারি সংস্থাগুলিতে বেতনের বেসিকের অংশ মোট বেতন অঙ্কের 25-30% মধ্যে ঘোরাফেরা করতো। মানে তাদেরকে আদার এমিনিটিস দিত, টেক হোম অনেক, কিন্তু তাদের অবসরকারী সঞ্চয়ের পরিমাণটা কমে যেত, কারণ বেসিক আর ডিএটা কম ছিল, 20-25% বা 25-40%। এখন নতুন রিপোর্টে করেছে, এই যে কস্ট টু কোম্পানি করে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত না, এত টাকা মাইনে, বেসিক ডিএ কত ছিল? এখন বেসিক ডিএ তো আপনার স্যালারির 50% হতে হবে। কস্ট টু কোম্পানির সিটিসি, ঠিক না ভুল? নতুন রিপোর্টে করেছে বেসিক আর ডিএ 50% হতে হবে। তাতে কি হবে? বেসিক ডিএ বাড়লে কি হবে? আপনার গ্র্যাচুইটি বাড়বে, আর কি বাড়বে? আপনার ইপিএফ মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ। তাতে কি হবে? আপনার রিটায়ারমেন্টের সময় অনেক বেশি আগের থেকে টাকা পাবেন। হ্যাঁ, এতে ট্যাক্সটা একটু বেশি পড়তে পারে অ্যাকর্ডিং টু ইউর স্ল্যাব, কারণ এটা একটা হিউজ বদল হয়েছে এবং তাতে যারা চাকরি করে তাদের জন্য অনেক 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 সুবিধা হয়ে গেছে এই বছর থেকে। তার মানে কি আপনাদের পে স্লিপও চেঞ্জ হবে। চাকরি বদল করলেও সুবিধা। আগে চাকরি বদল করলে কি হতো, ধরুন আপনি একটা চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে যাচ্ছে, পুরোনো কোম্পানিতে সেটেলমেন্ট করতে হতো, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট। বাট নতুন এই যে আইনে 17(2)তে বলছে, চাকরি ছাড়লে তার বকেয়া বেতন, ছুটির টাকা, অন্যান্য বকেয়া চাকরির শেষে কর্মদিবসের পরে 2 দিনের মধ্যে মেটাতে হবে, মানে 2 ওয়ার্কিং ডেজ। আগে দেখুন 30 থেকে 90 দিন ছিল। এটা ভালো না খারাপ? যারা চাকরি করেন তারা বলুন। যারা চাকরি চেঞ্জ করে সেই সময় তাদের চাকরি ছাড়লে আর্থিক সমস্যা হতো, যে মাইনে না পেলে আবার কবে সেটেলমেন্ট হবে, সেটা এখন মাত্র চাকরি ছাড়া 2 দিনের মধ্যে সেটেল করতে হবে। ভালো না খারাপ? চাকরিজীবীদের জন্য পে স্লিপও চেঞ্জ হচ্ছে, আর চাকরি বদলেও যে নতুন আইনটা আসছে সবার জন্য মঙ্গল, যারা চাকরি প্রাইভেট কোম্পানিতে আমরা করেছি বা যারা করছেন। এবার কর আইন মানে ইনকাম ট্যাক্স আইনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে প্রায় ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-তে যেটা প্রথম ইনকাম ট্যাক্স আইন হয়, তখন প্রায় 819টা ধারা ছিল আর 47 সেকশন ছিল, চ্যাপ্টার ছিল আমাদের ইনকাম ট্যাক্স। এখন সেই ধারা কমে 819 থেকে 536টা হয়েছে। নতুন ইনকাম ট্যাক্স আইন এই যে 1 এপ্রিল থেকে চালু হচ্ছে। আর ধারাগুলো চ্যাপ্টার 47 থেকে 23-এ নামিয়ে আনা হয়েছে। এতে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। তাহলে 1 নম্বর কি বললাম? পে স্লিপ চেঞ্জ। 2 নম্বর কি বললাম? চাকরি চেঞ্জ করলে সুবিধা। 3 নম্বর বললাম ইনকাম ট্যাক্স আইনটা চেঞ্জ হয়েছে, ধারাগুলো। 4th হচ্ছে ট্যাক্স ইয়ার। আগে পুরনো আয়করের আমাদের ট্যাক্স ইয়ার বলে কোনো কনসেপ্ট ছিল না, সেটা ছিল প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা প্রচুর মানুষ ভুল করতাম, এখন সেগুলো সব উঠে যাচ্ছে। নিয়ম হচ্ছে ট্যাক্স ইয়ার, মানে 2026-এর এপ্রিল থেকে 31শে মার্চ 2027 এটাকে বলছে ট্যাক্স ইয়ার। আমরা এটাকে অ্যাকাউন্টিং ইয়ার, কেউ বলে ফাইন্যান্সিয়াল ইয়ার, আর ইনকাম ট্যাক্স ছিল প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে এটা অনেক সুবিধা। 5 নম্বর টিসিএস, তার মানে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। টিসিএস ট্যাক্স কেটে নেয়। বিদেশে পড়তে যাওয়া, বেড়াতে যাওয়া, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স কাটতো না আমাদের। তা আগে ছিল 5 লাখ মানে 7 লাখের ওপর হলে 7% মানে 5%, আর 7 লাখের ওপর হলে 20% ট্যাক্স রেমিটেন্স হতো, কেটে নিত। এখন যেটাই অ্যামাউন্ট হোক 2%, কোনো ন্যূনতম অঙ্কের ঊর্ধ্বসীমা নাই। 2% ট্যাক্স টিসিএস দেবে বিদেশে বেড়াতে গেলে বা পড়তে গেলে, যাই করবেন। 6 নম্বর সোভারেন গোল্ড বন্ড। এই যে গভর্নমেন্ট যখন চালু করেছিল সোভারেন গোল্ড বন্ড ইস্যু করেছেন, সোভারেন গোল্ড বন্ডের আগে যারা বেসরকারি থেকে কিনতেন মানে এনএসসি বিএসসি থেকে, আর যারা গভর্নমেন্ট যখন ইস্যু করছে তখন কিনেছিলেন, তখন সবই কি ছিল? 100% ট্যাক্স ফ্রি। এখন যারা গভর্নমেন্টের ওগুলো কিনেছেন ট্যাক্স ফ্রি, তো গভর্নমেন্ট যখন ওপেন করবে তখন যদি কেনেন তাহলে ট্যাক্স ফ্রি ইনকাম হবে। আর যদি প্রাইভেট মার্কেট থেকে কেনেন, যদি আপনার ক্যাপিটাল গেন হয় এবং সেটাকে আপনার লং টার্ম ক্যাপিটাল গেনের যা রুল
12.5% সেটা ট্যাক্স দিতে হবে। আর শর্ট টার্মের মধ্যে যে 20%, শর্ট টার্ম মানে 1 বছরের মধ্যে যদি হয় 20% দিতে হবে। সেটা কিন্তু নতুন নিয়মে সেকেন্ডারি মার্কেট থেকে কেনা সোভারেন গোল্ড বন্ড কিন্তু বিক্রির সময় লং টার্ম ক্যাপিটাল গেন এবছর থেকে লাগবে। পুরনো যাদের আছে যারা কিনেছেন তাদের না, নতুন বছরে। এই যে সংশোধিত রিটার্ন, অনেক সময় ইনকাম ট্যাক্স ফাইলে আমাদের ভুল হয় না, ভুল করলে আমাকে আবার রিভিউ করতে হয়, রিটার্ন ফাইলিং করতে পেনাল্টি দিতে হয়। তবে সেই সময়টা আগে ছিল 9 মাস, এখন সেটা ইনকাম ট্যাক্স হয়েছে 12 মাস। তারপর আছে এসটিটির খরচ সবশেষ, তাহলে কত নম্বর হলো এটা? 8 নম্বর। শেয়ার বাজারে যারা ফিউচার অ্যান্ড অপশনস ট্রেডিং করে তাদের জন্য কড়া ব্যবস্থা নিয়েছে। কেন বলছে সরকার? কারণ ওটা অতি লোভে তাঁতি ডোবে। কারণ পেলেন তো পেলেন, নাহলে মেজরিটি মানুষ লস করে এবং ইকুইটি মার্কেট থেকে ভয়ে পালিয়ে যায়। না জেনে না বুঝে ট্রেডিং মানে অতি লোভ। মেজরিটি মানুষ যারা জানে না বোঝে না তারা এখানে মানে লস করে এবং টাকা নষ্ট করে। সেই জন্য গভর্নমেন্ট কী করে, চার্জ দিলে যদি কমানো যায়, কমানো যাবে কি না আমি জানি না, যারা করবে যদি চার্জ বেশি লাগে ট্যাক্স, কারণ আগে ছিল এসটিটি ছিল 0.02%, এখন হয়ে গেছে 0.05%। যারা রেগুলার ট্রেডিং করে তাদের কাছে অনেক। ফিউচারের ক্ষেত্রে ওটা, আর অপশনসের ক্ষেত্রে আগে ছিল 0.10, এখন হয়ে গেছে 0.15। সো এই চার্জটা হিউজ বেড়ে গেছে। এই যে গত সোমবারে মার্কেট ধ্রাস করে পড়লো, কারণ লাস্ট সেটেলমেন্ট ছিল, তাহলে নতুন আজ থেকে তারা নতুন এসটিটির আন্ডারে পড়ে গেল যারা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করেন। তা এটা যারা জানবেন, সুবিধা অসুবিধা সব আছে, বা নতুন আইনে নতুন ইনকাম ট্যাক্স রুলে অনেক কিছু চেঞ্জ আছে, যত অত সাবসেকশন অত কারো মনে থাকে না। ফর্মও কোন সেকশনে কত ফর্ম সেটাকেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। নতুন আইনে কোন ফর্ম কাদের জন্যে সেটা আপনারা দেখতে থাকুন। নতুন আইনে বলছে 1 থেকে 7 আইটিআর ফর্ম। 1 নম্বর ফর্ম কাদের জন্য? যারা পেনশন হোল্ডার এবং স্যালারি হোল্ডার, বেতনভোগী, পেনশনভোগী, সুদ আয়, সর্বোচ্চ 2টো বাড়ির আয় এবং যাদের ইনকাম 50 লাখের নিচে, তাদের হচ্ছে আইটিআর 1। আর যারা বেতনভোগী, পেনশনভোগী, যাদের আয় 50 লাখের বেশি এবং একাধিক বাড়ি থেকে ক্যাপিটাল গেন হয় এবং বিদেশি আয়ও আছে, তাদের আইটিআর 2। যারা ব্যবসা বা প্রফেশনাল আয় আছে এমন ব্যক্তি বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, আর যারা এফও ট্রেডিং করেন, তাদেরকে আইটিআর 3 দিতে হবে। আইটিআর 4 কাদের? যারা ছোট ব্যবসা বা প্রফেশনাল আয় করেন, তাদেরকে, যাদের ইনকাম 50 লাখের নিচে, তাদেরকে আইটিআর 4। আর যারা পার্টনারশিপ ফার্ম বা এলএলপি করেন, কোম্পানি নয় বাট কোম্পানির মতোই কোম্পানি যেগুলো আন্ডার রেজিস্টার্ড মানে কি বলো, রেজিস্টার অফ কোম্পানিজ নয়, তাদের জন্য আইটিআর 5। আর আইটিআর 6 কারা? যারা রেজিস্টার অফ কোম্পানিজ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এক্সেপ্ট সেকশন 11A-তে ছাড় পাওয়া কোম্পানিগুলো বাদে, তাদের আইটিআর 6। আইটিআর 7 হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট, তারপর ধর্মীয় প্রতিষ্ঠান, তারপর রাজনৈতিক দল, কোনো রিসার্চ ইনস্টিটিউট, এর হচ্ছে আইটিআর 7। আর আইটিআর 5 হচ্ছে ভেরিফিকেশন ফর্ম। যদি কোনো ভুল হয় বা যদি ভেরিফিকেশন করা অনলাইনে কখনো না যায়, সিপিসিতে পাঠাতে হয়, তাহলে আইটিআর 7। তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারলেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বিভিন্ন অফিসে শেয়ার করুন যদি তাদের কাজে লাগে। আর আপনারা জানেন বাঙালি ইনভেস্ট করে চ্যানেলটা হচ্ছে কীভাবে ইনভেস্টমেন্ট আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন। কারণ আজকের ডেটে প্রাইভেট কোম্পানিতে পেনশন গ্র্যাচুইটি নেই, ফলে কি আপনাকে আপনার পেনশন তৈরি করতে হয়। কোথায় করলে আজকের ডেটে পেনশন বা আপনার রিটায়ারমেন্ট কর্পাস ভালো হবে? পেনশন মানে লাইফ ইন্স্যুরেন্স পেনশন পলিসি করলে, না ফিক্সড ডিপোজিট করলে, না এমআইএস করলে, না অন্য কিছু করলে, বা না মিউচুয়াল ফান্ড করলে আপনার কি হবে? কারণ হচ্ছে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, কোনটা আপনার জন্য ভালো হয়। জানতে তো দোষ নয়, তা জানতে হলে, বুঝতে হলে, যদি আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর কোনো কোয়ারিজ থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, আপনার বয়স 50 ঊর্ধ্ব, আর আপনি কোথা থেকে বলছেন। কারণ আমরা প্রত্যেক মাসে বিনা পয়সায় আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের উপর সেশন করি। যদি কবে হবে সেটা আমাদের অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লিখলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।